হেই সুইটহার্ট, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ শর্ট। তো সেদিন আমি রেডি হয়ে গেছিলাম, আর কোথায় বা যাব, কলেজেই যাচ্ছিলাম, কারণ কলেজে ছিল আনন্দভোজ। সো আমি বাড়ি থেকে বেরিয়ে গেলাম, আর আমার বাড়ির সামনেই বাস স্ট্যান্ড। তো বাস আসার পর আমি বাসেও চেপে গেলাম, গান শুনতে শুনতে আর রোদ পোয়াতে পোয়াতে আমি বহরমপুরে পৌঁছে গেলাম। তারপর বহরমপুরে নেমে আমি টোটো করলাম কলেজ যাওয়ার জন্য। তারপর আমি কলেজেও পৌঁছে গেলাম। কলেজে ফিরে আমার বান্ধবীদের পাত্তা নেই, আমাকে বলল 15 মিনিটের মধ্যে আস। তারপর মহারানীগুলো 15 মিনিট বলে 45 মিনিট পর কলেজে ঢুকলো। এসে কেমন লাগছে আজকে আনন্দভোজে এসে? তোমার কেমন লাগছে? বাও, সব সুন্দর রমণীগুলো সেজে গুজে চলে এসেছে। বৃষ্টি, কেমন লাগছে আজকে এসে? যা বাবা। ওকে, তো তারপর দেবপ্রিয়া ভ্লগ শুরু করলো, আর আমরা যাচ্ছিলাম হচ্ছে গিয়ে ক্যাফেটেরিয়ার দিকে ছবি তোলার জন্য। তো চলো আগে ওখানে যাই। তো এদিকে আমাদের হ্যাপিয়া সুন্দর চুলের পোজ দিচ্ছে, আমরা অনেক ছবি তুললাম, এখনও তুলছিল। অ্যান্ড দেন আমরা আসছিলাম যেখানে খাওয়ানো হচ্ছে সেখানে। তো এইখানে এসে আমাদের এক্সটেন্ডেড ফ্যামিলির সাথে আমাদের দেখা হয়ে যায়, তো এখানেও আমরা ছবি তুলি। তারপর আমরা লাঞ্চের জন্য গেলাম, আর এসেই যে বসতে পেয়ে যাব এমনটা তো কখনোই হবে না। তো যাক, ব্যাচটা খাওয়ার পর আমরা লাস্টে পেলাম। সো আমরা এখানে বসলাম, সবাইকে এক ফ্রেমে নেওয়ার খুব চেষ্টা করলাম, তো শেষ অবধি হলো। অ্যান্ড এদিকে আমাদের কিছু বান্ধবী বসেছিল। তারপর আমাদের খাবার তো চলে এলো, অবশ্যই আনন্দভোজ, সরস্বতী পুজো উপলক্ষে নিরামিষ। তো এখানে আমরা খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে আমরা গ্রাউন্ডে এলাম বসতে একটু। তারপরে আমরা রিলস বানাবো বলে আরেকটা সাইডে গেলাম। তো ওখানে আমরা রিলস বানিয়ে আমরা এবার আবার যাচ্ছিলাম ওই মাঠেই বসতে। তো ওইখানে আমরা কিছুক্ষণ বসে গল্প করে সবাইকে টাটা বাই বাই করে আমি বেরিয়ে গেলাম, কারণ আমাকে বাড়ি ফিরতে লাগবে। সো চলো, টাটা বাই বাই। আজকের এখানে খুব আনন্দ হলো আমাদের। তো লাস্টলি আমি বাসে চেপে গেলাম, আর বাসের ভিড় ছিল চরম। তো যাই হোক, তোমাদের যদি এই ব্লগটা ভালো লেগে থাকে, শর্টসটা যদি ভালো লাগে, তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, কমেন্ট অবশ্যই করো। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং। টাটা বাই বাই।